আরেক ব্যারিস্টার সিলেটে বলে ব্যারিস্টার মধ্যে বেরিয়ে গেছিল আরেক ব্যারিস্টার সমীর পাটোয়ারি আর আমার পার্শ্ববর্তী শাহরিয়ার, এই চারজন বিশেষ এখানে আছে, তাদের জন্য আমার বিশেষ শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আর অবশ্যই আমাদের দাওয়াত যারা দিয়েছে কাউন্টার পার্টির কর্তৃপক্ষ, কেটি ক্রোক যিনি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দাওয়াত দিয়েছেন তাকে ধন্যবাদ, এবং ঢাকার তোমার দূতাবাসী যিনি সাহায্য সংস্থার প্রধান নতুন এসছেন এখানে, তাকে আমার ধন্যবাদ। আরও আছে যেখানে আমাদের গোয়েন্দিলের এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট, তাকে ধন্যবাদ, আরও অনেককে ধন্যবাদ। আর বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন গোষ্ঠীতে যারা আছে তাদেরকে আমার অগাধ শ্রদ্ধা। বিষয়টা অত্যন্ত প্রাচীন, পরিচিত এবং নতুন করে আমার পর্যায়ে থেকে বরাদ্দ কোনো কিছু নেই। মানব ইতিহাসের সঙ্গে এটা জড়িত, বিশেষ করে এই উপমহাদেশ যার আমরা ছিলাম দীর্ঘদিন, এখানে এটা একটা ধর্মের একটা অঙ্গ হয়ে গিয়েছিল অতীতে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হলো যখন আর্যরা এসে নেটিভদেরকে সরানো এবং নিজেদের প্রতিষ্ঠা করার জন্য বর্ণবাদ প্রতিষ্ঠা করলো, সাদারা উত্তম, কালোরা অধম, ওখান থেকে শুরু। তারপরে নানা ধরনের অর্থনৈতিক কারণে কাজ দেওয়ার জন্য নানা ধরনের পেশা, তার মধ্যে দুটি দিকই আছে, আমি যাচ্ছি না। তো এটা এতদিন পর্যন্ত এক ধরনের স্থিতিশীল অবস্থা সমাজে ছিল। আমি বলবো না যে এটা ন্যায়সঙ্গত ছিল, অনেক ব্যথা বেদনা ছিল, কষ্ট ছিল, তবে এক ধরনের মেনে নিয়েছিল মানুষ। এখন আর আগের মতো মানার দিন নয়, সময় পরিবর্তিত হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য নয়, সারা বিশ্বেই পরিবর্তন হচ্ছে। আমাদের পূব দিকে যদি যাই আমরা, মিয়ানমার থেকে শুরু করে পূব দিকে, এটা এতটা প্রকট নয়। এটা প্রকটতা হলো এই দিকে, আমাদের এখানে শুরু করে একদম মধ্যপ্রাচ্য পর্যন্ত, তার পশ্চিমে অন্যরা কিন্তু এখানে আসছেন, তাদের ওখানে এটা আছে অন্য ধরনের আছে, কমে এসছে। এটা একটা ইভলিউশনের ব্যাপার, আমরা আশা করি এখানে কমবে। তবে কিছু সমস্যা আমি নিজে কাজ করতে কিছু করবো কি, তাহলে আমরা কি তাহলে উন্নয়ন করবো না? আগে কি এই সমাধান করবো এইসব? তাহলে আজকের পানি, আজকের স্যানিটেশন, আজকের নিরক্ষরতা, এগুলো আর কবে করবো? এই জন্য আমাদের মধ্যে একটা দোলাচল থাকে। আমাদের যিনি প্রধান, মানে প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান, তার সঙ্গে কাজ করেছি এক্ষেত্রে, তিনি অত্যন্ত সংবেদনশীল, আমি এটা বিশ্বাস করে বলি। এবং তিনিও চান, আমার তো নিজের অবশ্যই আমার নিজের, যেহেতু আমি হাওড় এলাকায় জন্ম, আমার তো প্রান্তিক বলবো অর্থনৈতিক বিবেচনায় প্রান্তিক পরিবারে আমি এই সঙ্গে মোটামুটি পরিচিত আছি, এবং সেই জন্য ওনার সঙ্গে কাজ করে দেখেছি। উনিও চান যে আমরা কিছুটা পারলেও মাথাটাকে ঘুরিয়ে ওদিকে দিই, কিন্তু সবসময় পারা যায় না, নানা ধরনের ঐতিহাসিক বাধা আছে এখানে। কিন্তু আমি বলবো তবুও শেষ বেলায় এসে আমরা কিছু করতে পেরেছি। আমরা চরম দারিদ্র বা ক্ষুধা, যেটা না খেয়ে শোয়া, এইটা আমরা কিছুটা বেশ কিছু কমিয়ে দিচ্ছি। আমরা চরম ময়লা পানি খাওয়ার বিষয়ে বা স্যানিটেশনের বিষয়ে আমরা মোটামুটি অনেকটা রোধ করতে পেরেছি। এটা আমি এটা বলবো জোরগলায়। নিরক্ষরতাও আমরা একটা অভিশাপ, ভয়ঙ্কর, সকল কিছুর একদম মূল কেন্দ্রে যেটা, সেটাকেও আমরা কিছুটা দমন করতে পেরেছি। তো অনেক দীর্ঘযাত্রা আমাদের পাখি। এই জন্য যেটা বললাম, আমি এই মুহূর্তে মনে করি সাস্টেইন এফার্টস, যেটাকে বলে গিয়ে, এবং আরেকটা আছে এফার্মেটিভ অ্যাকশন। মার্কিনেরা এটা খুব তার নিজের দেশে এটা খুব ব্যবহার করে, জেনে শুনে ইতিবাচক কিছু কাজ করা, বলা যে এটা করবো। যেমন আমরা কোটা সিস্টেম আছে, আমরা বিভিন্ন চাকরিতে মানুষ তাদেরকে অগ্র বিবেচনা দিই ইত্যাদি, স্কুলে ভর্তির ব্যাপারে ইত্যাদি ব্যাপারে, সেটা আরও সোচ্চার এবং আরও সচল হওয়া দরকার। এই জন্য একটা কথা এখানে হচ্ছে যে ওই চাকরিতে যদি তাদেরকে আগে দেখা হয়, ভালো দিক দিয়ে ভাত খেতে পারবে, মন্দ দিক হলো যেখানে আছে ওখানেই বাধা থাকবে। মানে আরেক অর্থে বলা যায়, তাকে যেন তার
ওই জায়গাতে যেন তাকে রাখা হয়, এটাও একটা সংবেদনশীল ব্যাপার। কিন্তু ভাত খাওয়া তো আর বেশি জরুরি, উপোস থাকবে, সুতরাং কোনটা করবে, নিশ্চয়ই তার উপোসটাকে আগে অ্যাড্রেস করবে। এই জন্য এগুলা চিরন্তন বিষয়। এই জন্য আমি যেটা বলতে চাই, রবীন্দ্রনাথ স্বামী, আমি এটা আমার নিজের মত, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার সম্পূর্ণ আমার নিজের মতেই বলছি, কোনো আমার দলেরও মত নয়, দলকে আমি প্রতিনিধিত্ব করছে না। আমাদের জাতীয়ভাবে আমাদের বিষয়গুলো একটু রিঅ্যারেঞ্জ করা দরকার, শপিং লিস্টটাকে ঠিকঠাক করা দরকার। শপিং লিস্টে ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা এগুলো আগে আসবে, নাকি অত্যন্ত চমৎকার সূক্ষ্ম বিষয়াদি যেগুলো নিয়ে আপনাদের অনেকে সোচ্চার আছে, সম্মান করি, আমিও সোচ্চার হতে চাই। আমি ব্যক্তিগত মনে করি যে এদের মধ্যে একটু রিঅ্যারেঞ্জ করা দরকার আছে। আমাদের সমস্যা এই মুহূর্তে আমি মনে করি নিরক্ষরতা, দারিদ্র এবং এই অবিচার, বিশেষ করে অবিচার, দুজন রেজিস্টার আইনের মানুষ, স্বামীগত অ্যাডভোকেট তিনি বসে আছেন আইনের মানুষ। আমি ব্যক্তিগত মনে করি প্রচণ্ড ধরনের কি বলবো আনফেয়ার, অযৌক্তিক, অগ্রহণযোগ্য বিষয় এখানে আছে। এবং দুঃখের ব্যাপার হলো অনেকগুলো আইন দ্বারা স্বীকৃত, অতীতের আইন, তখন হয়তো প্রয়োজন ছিল, যাই না, ওইগুলো খাতা এখনো আছে। এই সরকার প্রচণ্ড চেষ্টা করছে সংস্কার করার জন্য, অনেক আইন পাল্টিয়েছে, কিন্তু আইন তো শুধু কথাবার্তা, পক্ষ প্রয়োগে যখন নামে তখন যে আইনের মেশিনারি আছে, জুডিশিয়ারি হোক বা আমাদের আমলাতন্ত্র হোক, বিশাল আমলাতন্ত্র আছে, এর যে এই যে আপনার বাস্তবায়নের কথা বলেছেন, পুল কারবার বানানো সহজ, টাকা দিলেই ইঞ্জিনিয়ার আনলে হয়ে যায়। সামাজিক ক্ষেত্রে পরিবর্তন ছোঁয়া দিতে গেলেই টকটক করে নড়ে সরকার। এই যে আমাদের কয়েক বছর আগে আমাদের প্রধানমন্ত্রী সহায়ের সঙ্গে একটা বক্তব্য দিয়েছিলেন যে পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের ভাগাভাগির ব্যাপারে তিনি, আমিও চাই, আমি আমার ক্ষেত্রে করেছি, ব্যক্তিগত করতে পারি যে ছেলে মেয়েকে সমান অংশ দিব, সেটা আমি পারলেন না, উনি আপোষ করতে হবে। তো এইগুলো আমাদের বাস্তবিক অবস্থা, এইগুলো বাস্তবায়ন খুবই কঠিন। সুতরাং এই সম্বন্ধে আপনারা সচেতন আছে। আমি দীর্ঘ বক্তব্য আর দেবো না, প্রয়োজন নেই, অনেকে কম কথা ভালো কিছু বলেছেন। আমি সংসদে আছি, আমি আমার একটা কমিটিতে আছি, এই কমিটিতে অবশ্যই আমি আমার কাজ দায়িত্ব পালনের চেষ্টা করবো। তবে আমি দুঃখ নয়, জীবনটা সুখের ছিল, এটা অবশ্যই আনন্দের, কিন্তু অনেকগুলো অবিচার দেখেছি, এইগুলো আমার থাকবে। আমি কার কাছে যখন যাই ওদের বড় বড় জায়গা নিয়ে কোথাও, এগুলো আমার মনে থাকবে। তবে আমি আবার এইটাও বিশ্বাস করি যে আমাদের আগামী প্রজন্ম ধীরে ধীরে এগুলোতে সহিষ্ণুতার সঙ্গে মোকাবিলা করবে। এবং আপনারা যারা দু চারজন ভেঙেছেন বা ভাঙ্গার পথে আছেন, তাদের কাছে আমার শুভেচ্ছা থাকলো। বড় টোল ভাঙে, পুনার দিকে একটু ভাঙে, তারপর হঠাৎ তাই ভেঙে যায় একসঙ্গে, সেই সময় আগামীতে আসবে। আমি এটি হোক এবং এই কাউন্টার প্রতিপক্ষ না, বাংলাকে প্রতিপক্ষ হবে, প্রতিপক্ষ হয় না, কাউন্টার করে বাংলা সহপক্ষ, চমৎকার বাংলা, সহপক্ষকে আমি ধন্যবাদ জানাই। মার্কিনের আমাদের অনেক সাহায্য সুবিধা করে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে মিলও হয় না, সেটা অন্য ব্যাপার, আর তারা আমাদের বন্ধু এবং আমাদের সঙ্গে আছেন, এই সকল কাজ করছেন, এটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমাদের জনগণ অ্যাপ্রিসিয়েট করে। কিছু না কিছু হলে তো নিশ্চয়ই ফায়দা হয়, এবং আজকে কিছু করে কাটলে রাত্রের গল্প করে, এটা আমাদের ব্যক্তিগতভাবে খুবই আনন্দ রয়েছে। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, জয় বাংলা।